আজকে আমি তোমাদের সাথে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা শুরু করছি সাউন্ড নিয়ে। সাউন্ডের বাংলা অর্থ হচ্ছে আওয়াজ অথবা ধ্বনি। যে সকল আওয়াজের অর্থ নেই আমরা সেগুলোকে আওয়াজ বলি, আর যে সকল আওয়াজের অর্থ আছে আমরা সেগুলোকে ধ্বনি বলি। অর্থাৎ অর্থবোধক আওয়াজ হলো ধ্বনি, অর্থহীন আওয়াজ হলো আওয়াজ। লেটার বা বর্ণ বলতে আমরা বুঝি ধ্বনি অথবা অর্থবোধক আওয়াজ লিখে রাখার সাংকেতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে। অ্যালফাবেট বা বর্ণমালা ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত সবগুলো বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। অ্যালফাবেট দুই প্রকার, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা অর্থ স্বরবর্ণ, কনসোনেন্টের বাংলা অর্থ ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল অথবা স্বরবর্ণ। ভাওয়েল বলতে আমরা বুঝি যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ গহ্বরে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। ইংরেজিতে ভাওয়েল পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। কনসোনেন্ট বলতে আমরা বুঝি যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ গহ্বরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। ইংরেজিতে মোট অ্যালফাবেট 26টি, ভাওয়েল 5টি হলে বাকি 21টি হলো কনসোনেন্ট। ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বলতে আমরা বুঝি দুই বা ততোধিক লেটার বা বর্ণ মিলিত হয়ে বা পাশাপাশি বসে বিন্দু বিন্দু মনের ভাব প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। সেন্টেন্স বা বাক্য দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে বা পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্যে সবাইকে ধন্যবাদ। আমি পরের কোনো ক্লাসে সেন্টেন্সের মৌলিক উপাদান নিয়ে আলোচনা করব।